আজ হবে ডিম রান্না। কি ভাবছেন, পোলট্রির ডিম? আরে না না, আজকে হবে রুই মাছের ডিম রান্না। বেশ ফুলকো ফুলকো, টবো টবো, আর হবে বেশ নরম স্পঞ্জি। খেতে কিন্তু দারুণ লাগে। ভাত হোক বা রুটি, দুটোর সঙ্গেই জমে যাবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম রুই মাছের ডিম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিচ্ছি একটু হলুদ, দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর নিচ্ছি 4 থেকে 5 চামচ বেসন। বেসনটা নিজেদের ইচ্ছে অনুসারে কম বেশি করে নিতে পারেন, তবে আমার এখানে লেগেছিল 5 চামচ বেসন। আমি টেবিল চামচ ব্যবহার করেছিলাম। ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5 মিনিট পর দেখবেন থিকনেসটা এরকম হয়ে যাবে। এরপর কড়াই খুব ভালো করে তেল গরম করে নিয়ে ছোট ছোট বড়ি যেরকম হয় ঠিক সেরকমভাবেই মাছের ডিমের ব্যাটারটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট করে না দিলে এটা ভাজার পর যখন ফুলে বড় হয়ে যাবে তখন অনেক বড় বড় বা একটু শক্ত মতো হয়ে যাবে, তাই ছোট ছোট করে দিলে ভেতরটা বেশ ফ্লফি হবে, বেশ ভালো নরম এবং স্পঞ্জি হবে। তাই ছোট ছোট করে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন উল্টানোর সময় বেশ বড়াগুলো কিন্তু বড় বড় ফুলে উঠেছে। ভেতরটা স্পঞ্জি হবে, যতটা ফুলবে ততটাই স্পঞ্জি হবে, তাই ছোট ছোট করে দিলে বেশ ভালো হয় বড়াগুলো খেতে। বড়াগুলোকে আমি বেশ ভালো করে লালচে করে আমি ভেজে নিলাম। অবশ্য এরকম ভাজাও কিন্তু সস দিয়ে খেতে খুব ভালো লাগে, সস বা রায়তা দিয়ে। তবে আজ আমি বানাবো একটু আলু দিয়ে পাতলা করে ঝোল। আমি ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে ওই তেলের মধ্যেই আলুগুলোকে নুন আর একটু হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। ওই তেলেই দেব আমি ফোড়নে নিয়েছি কালো জিরে, দিচ্ছি শুকনো লঙ্কা, দিচ্ছি 4 থেকে 5 কোয়া গোটা রসুন, দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে। এবার আমি সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিচ্ছি স্বাদ অনুসারে একটু নুন, দিচ্ছি একটু হলুদ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। এরপর আমি বেসন 1 চামচ গুলে রেখেছিলাম 1 কাপের মধ্যে, সেই জলটা দিয়েই আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুটা দিয়ে আবারও ভালো করে 5-7 মিনিট নাড়াচাড়া করে নিয়ে যে জলটা গুলে রেখেছিলাম বেসন দিয়ে সেই জলটা দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেসনটা এই জন্যই আমি নিয়েছি যাতে তরকারির গ্রেভিটা একটু ঘনত্ব থাকে, তাই আমি বেসন 1 চামচ 1/2 কাপ জলে গুলে কষিয়ে নিয়েছি আলু আর মশলার সঙ্গে। এরপর ভাজা বড়াগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। বড়াগুলোকে দিয়ে একটু কষিয়ে নিলে মশলার গায়ে মাখামাখি হলে বড়াগুলো খেতে হয় দুর্দান্ত। এরপর আমি কষানোর পর দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা গ্রেভি বা ঝোল রাখবেন ঠিক ততটাই পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটার জন্য ছেড়ে দেব। তবে জলের ভাগটা একটু বেশি রাখতে হবে, তা নইলে বড়াগুলো যখন ঝোলের মধ্যে ডুবে যাবে বা ভিজে যাবে তখন ঝোলটা কমে যাবে। তো ফুটে গেছে আমাদের আজকে ডিমের ঝোল। তার উপরে দিয়ে দেব আমি কাসুরি মেথি, দিয়ে আমি নামিয়ে নেব। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।